হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে যাচ্ছি এই এলাকার আহ, মানে ঐতিহ্যবাহী বাজার, যেটা সপ্তাহে একবার বসে। আজকে শনিবার, রবিবার দিন বসে। তো এটাকে শনিবার বাজার বলে, সাপ্তাহিক বাজার যেটাকে বলে হাট বাজার। সো ওখানে যাচ্ছি। আর আজকে আরেকটা জায়গায় যাব, যেটা হলো এখানকার ঐতিহ্যবাহী একটা খামানি দাওয়াত মেজবানি, যেটা আমরা যে চট্টগ্রাম মেজবানি দেখি ওই টাইপেরই, কিন্তু এটা হলো কি চল্লিশা, যেটা মানে তারা আগে খাওয়ায় বা মারা যাওয়ার পর অনেকে খাওয়ায়, কিন্তু এরা চিন্তা করে এখানে ট্রেডিশনটা এরকম যে এরা চিন্তা করে আমি মারা যাওয়ার পরে যদি আমার ছেলেপেলেরা না খায় সম্পত্তি থেকে, তো তারা আগে করে। সো ওখানে যাচ্ছি, চলুন দেখেন কিরকম হয়। ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো লেটস গো। সো চলে আসলাম অনুষ্ঠানে। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ রাশ। এটা হলো চল্লিশা জীবিত থাকা অবস্থায়, মানে গ্রামের ট্রেডিশন, জীবিত থাকা অবস্থায় মৃত্যুর পর হয় কিনা তার জন্য আগেই সবাইকে চল্লিশাটা খাওয়ায় দেয়। সো এখানে বসে গেলাম। এখানে আজকের আয়োজনে করছে ভাত, সাদা ভাত, গরুর মাংস, আলাম গরু জবাই দিছে, মহিষের মাংস, ডাল, আর খাবার শেষে একটু দই। সো প্রচুর গরম, যার কারণে আর বেশি ভিডিও করি না, অনেক পরিমাণ রাশ। তো এখান থেকে খাওয়া দাওয়া করে এখন চলে যাব বাজারে। সো লেটস গো। সো এখানে অটো চলে আসতেছে, আমরা এখন যাব বাজারে। দেখতে থাকুন। সো অলরেডি অটোতে উঠে গেছি, এখন যাচ্ছি। সাইড দেখো একটু ভিউজ। হ্যাঁ হ্যাঁ, ব্যাক ক্যামেরা দিয়ে দেখো। সো গাইস, তোমাদের যে ভিউটা দেখাইতে পারতেছি, লাখো কোটি টাকা দামের একটা ভিউ। সো তার জন্য ছোট্ট করে একটা আমাকে ধন্যবাদ দেওয়া দরকার তোমাদের। তো বাজারে গেছি, বাট বাজার ওরকম কিছু দেখি নাই। প্রচুর ভিড়, প্রচুর রাশ। মোবাইল বাইর করার মতো ওয়ে নাই, এই কারণে আর বাইর করি নেই। বাট এখন যাচ্ছি গাজীপুরা বাজার। সেদিন যে বাজারে গেছি সেখানে দেখি এখানে বলে একটা আম বাগান রয়েছে। দেখি তোমাদের দেখাতে পারি কিনা, এক্সপ্লোর করতে পারি কিনা আম বাগানটা। সো সাথে থাকো। রাত্রে কোথায় যাবেন? আম বাগান। এই যে ওই যে জয় চিনে তো কোথায়। সো আমরা চিনি না, এই যে জয় বিজয় আছে, ওরা চেনে, ওরা নিয়ে যাচ্ছে। যাই দেখি কিছু এক্সপ্লোর করতে পারি কিনা। আর আজকে এই যে পুরো মার্কেটই বন্ধ আজকে। বাগান কিনে নেওয়া যাবে এখান থেকে। হ্যাঁ, এখন মনে হয় সকালে বাজারে উঠলে তাহলে কিনে নেওয়া। ও আচ্ছা, ঘুরি দেখি। সো গাইস, এখানে আসছি দেখি। ও হ, এটা রাখো, আমি দিতেছি। এত কিছুর মাঝে ভাড়া দিতেই ভুলে গিয়েছে। সো গাইস, দেখছো কি সুন্দর গরুগুলো দৌড়াইতেছে। গরুগুলো দেখো একটু এখানে। সো এই দৃশ্যগুলো তোমরা কোথায় পাবে গাইস, বলো আমাকে। এই দৃশ্য মানে বলার মতো না কিছু। এটা ভিটামিন ডি, এটা তুমি ঢাকায় পাবে না। এখানে দুপুরের ভিটামিন ডিও তোমার অনেক কাজে আসে, যেটা তোমার ঢাকায় সকাল 12টারটাও পাবে না। একটা কথা আছে, কি জানি বলে, শিশুরা মাতৃকোলে না কি একটা, মানে খেয়াল আসতেছে না। পশুরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে, এরকম একটা মানে কথা, প্রচলিত কথা যেটা। তো
ওইটা দেখেই বোঝা গেছে যে পশুরা যে মানে দেখেন আপনারা কতটা সুন্দর একটা পরিবেশ, খেলাধুলা করতেছে। এই যে বাচ্চাগুলোটা দেখছেন কিরকম সুন্দর ভাবে খেলতেছে। তো গাইস এই যে দৌড়াদৌড়ি করতেছে, ওই যে ছাগল দেখে আবার দৌড় দিচ্ছে। এটা ওদের খুনসুটি। তো আমরা একটু তাড়াতাড়ি যাই, ভিডিওটা একটু ফাস্ট করে দাও, মানে যেন আমরা যে পৌঁছাইতে পারি। ঢাকা যাচ্ছি তো, কালকে চলে যাবো। এখান থেকে কি গাছে কি আম পেড়ে কিনে নেওয়া যাবে? আম জানি না। কার কাছে? গাছ অনেক বুঝি মানুষের। যাম বুঝি যাম গাছ আছে, গাছে কাম নাই দোক করা নেই, আম চলে যাবে। অল্প করে যদি আম কিনে নেওয়া যেত, এই জন্য আমরা তার পাই নাই বলে, এই কারণে বলতেছিলাম। দেখো না, নাই একটা দুইটা। ইয়ে ওই আছে কার বাড়ি? এই যে ওদের বাসায় সজল মোল্লা নাম, শমিবাদ। শনিবার? হুম। মানুষের লাগে মানুষের তো আন্টি এখানে যাদের সাথে কথা বলা আন্টিগুলো অনেক ভালো। তো ওনারা বলতেছে যে সমস্যা নেই, আপনারা যদি ঢাকা থেকে আসছেন, এই যে আম দু একটা আছে, এগুলো আমরা বাড়ি দিয়ে পেরে দিই, ওনারাই পেরে দিবে। তো অনেকটা মিশুক, অনেক আন্তরিক। আন্তরিক, হ্যাঁ অনেকটাই আন্তরিক। কিভাবে জানি দেখা ফেলে আন্টিরা, মানে তাদের অভ্যস্ত এগুলো। আমরা এলাকার, আমরা বাড়ি নেই। কিন্তু এই যে যে পড়ছে, উঠা উঠা এখানে পড়ছে, এই যে যে মানে আরে মেহমান আইছে। এই ভিতরে একটা ঢুকছে, এই ভিতরে। আচ্ছা আচ্ছা হয়েছে। আর এই যে ওইখানে সেটা একটা ওই যে একটা, ওই যে একটা নিয়ে আসো, ওই যে দেখছো? জি ভাইয়া। আর না না, যা হইছে অনেক হইছে। আন্টি ধন্যবাদ অনেক। আসো 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 আসো, এসে পড়ো এসে পড়ো। তো আন্টি গুলো অনেক ভালো ছিল। তো ওনারা এখান থেকে মানে এই বড় বড় আসো, এই বড় বড় আসো, ভিডিও নেই, বড় বড় আসো। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস যে এখানে মানে অনেকটাই আন্তরিক ছিল, যার কারণে মানে ওনারা আন্টি নিজেই পেরে দিছে কয়টা আম। আমরা তো আর এরকম ঢাকায় এগুলো পাই না, ঢাকা সচরাচর এরকম বাগানও দেখবে না, গাছও দেখবে না। তো এখানে আমরা যেহেতু কালকে চলে যাব, তো আজকে এখানে আসছে জয় বিজয় আমাদের নিয়ে আসছে। তো সাথে থাকো এবং দেখতে পারবে আরো এখানে ঘুরি দেখি সামনে। না এবার বলে বৃষ্টি হয় না এখন পর্যন্ত, এই কারণে বলে আম নেই গাইস। এই কারণে মানে গাছে ওরকম ভাবে আম নেই, যা হইছে পড়ে গেছে। তো ফুপির বাসায়ও কয়েকটা গাছ আছে, বাট ফুপিদের বাসায়ও আম হয়নি আজকে, এবার আমরা দেখলাম যা। এই হলো আজকে মানে বর্তমান অবস্থা। যেহেতু গ্লোবাল একটা ইস্যু চলতেছে, যেটার মাধ্যমে কোনো বৃষ্টিপাত বা কোনো কিছুই হতেছে না। তো এই কারণে মানে বৃষ্টিপাত কম হওয়ার কারণে এগুলো হইতেছে। তো সবাই দোয়া করো যেন বাংলাদেশের অবস্থাটা যেন আগের মতো পরিপূর্ণ চলে আসে, সবকিছু যেন পরিপূর্ণ হয়। তো পাশে থাকো, দেখতে পারবে, চলো। ও সো গাইস, সেদিন এই বাজারে আসছিলাম, এই বাজার পুরো ভরা ছিল, আজকে খালি। এখানে একটা ফার্মেসি আছে, ডাক্তারখানা, চলো ওখানে যাই। মানে ডাক্তারখানা এখান থেকে পাপার জন্য একটু ওষুধ নিতে হবে, এই কারণে মূলত বিশেষ করে আসা। ফার্মেসিটায় যাই আগে, যে ওষুধটা নিয়ে নিই, কারণ এখানে এখন কিছু বসে নাই। আজকে বাজার বসছে ওইখানে,
সো গাইস, ওইখানে বাজার বসছে, এই কারণে কিছুই এখানে নাই। আমরা ওই বাজারে যাই, ওখানে যে মানে এখান থেকে আগে দেখি ফার্মেসি থেকে কিছু নিতে পারি কিনা, তারপর ওই বাজারে চলে যাই। ফার্মেসি অফ। আচ্ছা, তাহলে রিস্কা নয়, এখান থেকে ওই বাজারে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, ওই বাজারে চলে যাই, ওই বাজারে চলে যাই। চলো, ওই বাজারে চলো। সময় থাকতে থাকতেই ওই বাজারে চলে যাই। অফ করো। একটু দেখো যখন না ভালো হয়। সো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কলা নিতেছি গাইস। তো হ্যাঁ হ্যাঁ, 20টা কলা এখানে 80 টাকা নিল, মানে 20 হিসাব করে এখানে বিক্রি করতেছে। তো এটা তো গ্রামে তাজা। তো আমরা দেখি এটা এটা ভালো হবে না ওটা ভালো হবে, এটা ভালো হবে না ওটা ভালো হবে। এটাই দেন। জিজ্ঞেস করো তো কত করে। জিগাও জিগাও, এটা নিয়ে নিচ্ছি, ওটা জিগাও তুমি। এই ইসমা পিছিয়ে যে লোকটা সঙ্গে এত ফুল নিয়ে আসছে কই উনি আবার রাইখে দিয়েছে। নাও নাও নাও। এই জিজ্ঞেস করো তো জয় কত করে কেজি বেচতে কেজি বেচতেছে। দেও না, কেমনে বেচে? কত করে আঙ্কেল? হ্যাঁ, কত করে বেচতেছেন? 100 টাকা আলু খালি 100 টাকা। কেজি কত রাখবেন এটা বলেন। ইয়া না এটাই ইয়া বেছেন না চাবে মাইপা বেচেন না? খালি তেল কত? 50 টাকা রাখেন আলী। না কত রাখবেন লাস্ট? 100 টাকা হই কেন কম লাগে না না, 100 টাকা আলি আচ্ছা তো গাইস, এখানে চলে আসলাম আবার কুমড়া কিনতে। কুমড়া বলতে এটা জালি, এটা দিয়ে কিন্তু মোরব্বা তৈরি করে, মানে সচরাচর। আর এটা হলো বাড়তি, মানে কি বলে বাড়তি জালি, আবাত্তি না বাত্তি জানি বলে, যেটা পেকে গেছে, মানে বুড়া হয়ে গেছে ওই জালিটা। আর এটা বুঝবেন কিভাবে, এটা চেনার সহজ উপায়, উপর দিয়ে দেখবেন চুনার একটা প্রলেপ পড়ে গেছে, যেটা হাত দিয়ে দিলে মোমের মতো বা চুনার মতো একটা সাদা প্রলেপ পাহাগুলো চলে আসে। সো এটা নিচ্ছি, বাসায় মোরব্বা বানাবো। তো এটা আমি ঢাকা অনেক খুঁজছি, পাই নাই। এখানে পেলাম, মামুনিকে ফোন দিলাম, মামুনি বললেন ওকে নাও। তো এখানে নিয়ে নিলাম এই মোরব্বাটা। সো আপনারা কারা কারা মোরব্বা বানাতে পারেন বা মোরব্বা পছন্দ করেন আমাদের এখনই জানিয়ে দিন। আর চাচার কাছে কিন্তু এগুলো সব ক্ষেতের মানে কুমড়া বা জালি যেটাকে বলা হয়, উনি কিন্তু নিজের ক্ষেতের থেকে এটাই করছে। আমাদের থেকে এটার দাম নিয়েছে 60 টাকা। আপনারা কত দিয়ে কেনেন বা কত দিয়ে কিনতে পারবেন জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে। সো মোরব্বা নিয়ে কিন্তু আলাদা আরেকটি ভিডিও করা হবে। তো দেখতে দেখতে আমাদের বাজার শেষ। সো দেখতেই পাচ্ছেন এখানে সকল কিছু কিন্তু আমি একত্রে এখানে রাখছি একটা ব্যাগের ভিতরে। জয় আর বিজয় দাঁড়িয়ে রয়েছে। বিজয়ের হাতে হলো ওটা কি বলে, আমরা যে ইটা কিনছি, ফলটা কিনছি, ওইটা বিজয় আবার দেখতেছে আর টিপতেছে। আমি ভিডিও করতেছি দেখে দেখি নাই, দেখলে আমি এটা বিজয়কে দিয়ে মানে রাখতে দিতাম না, ও নষ্ট করে ফেলছে। যাই হোক, বাচ্চা মানুষ বুঝে নাই। তো এখান থেকে অটো দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় চলে এসে এখন মানে বাসায় চলে যাব, মানে
দেখতেই পারতেছেন বাসার দিকে যাচ্ছি এখন। কি করব আর, মানে আমাদের তো এখানে কেনাকাটা যা ছিল সব শেষ। আগামীকাল আমরা চলে যাব। সো আজকে সবকিছু একত্রে করে নিতেছি, জোগাড় সবকিছু একত্রে করে নিতেছি। এই যে আমি একা, মানে আমার কষ্ট হয়ে গেছে, এত পরিমাণ মানে আমি জিনিসপত্র কিনছি আজকে। সবই দেখাবো নতুন আরেকটি ভিডিওতে। সো দেখতেই থাকুন আমাদের ভিডিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে সবাই দেখতেছে, মামুনি, দাদু, আহনাফ সবাই এখানে আছে, সবাই দেখতেছে কি আনছি। তো এখানে চলে আসলাম বিকেল বেলা আবারও, মানে একটা বাসার গাছে উঠছে জয়, এই ভাইয়াটাদের বাসা, এই ভাইয়ের বাসা। সো আমরা হলো মূলত এখান থেকে এক এক গাছ থেকে কিছু নেওয়া যায় কিনা কিনে, বা এভাবেই ওইটা দেখার জন্যই আসছি, কারণ এখানে তো গ্রামে গাছে গাছে ফল। সো আমরা এখানে মূলত কাঁঠালের জন্য আসছিলাম, এই ভাইয়াদের বাসায় কাঁঠাল ধরছে দেখছি। তো ভাইয়ারা বললো আমার গাছে প্রথম কাঁঠাল ধরছে, তো আমি এটা দিতে পারবো না, আমার গাছটা মরে যাবে পাকার আগে, ছোট কাঁঠাল ভেঙে ফেললে এবার প্রথম, যার কারণে আর এখান থেকে আমরা কোনো কাঁঠালই নেইনি। সো কিন্তু ভাইয়া বললো যে আমাদের এখানে কিন্তু আহ ওল বড়ই বলে ওনারা, কিন্তু আসলে এটা কিন্তু আমরা ওল বড়ই নামে চিনি না, অন্য আরেকটা ফল নামে চিনি। সো এইখানে দেখতে পারতেছেন গাছটা অনেক নরম থাকে। বিজয় বাচ্চা মানুষ ও উঠে গেছে উপরে, ও উঠে ওখান থেকে মানে ওগুলো দিচ্ছে আমাদের, আর ওখান থেকে পেরে এখানে চলে আসলাম আবার বাসায়। আর কিছু নিতে পারিনি। ওইটা কিন্তু ওল বড়ই দিয়ে আমরা মূলত, আপনার কি যে বলে, আমার নামটা মনে আসতেছে না, নাম মনে আসলে আপনাদের বলবো আমি পরে। কিন্তু কে কে নামটা জানেন আপনারা কমেন্টে জানিয়ে দেন নামটা কি হবে। আর আমরা এখানে কিন্তু আমি বাসায় আবার চলে আসছি ফুপ্পির বাসার সাজনা পাড়তে। তো এখানেও বিজয় ফুপ্পির এক সাজনা গাছে উঠে গেছে, আর আমি এখানে একটা দিয়ে বাঁশ দিয়ে সাজনা পাড়ার চেষ্টা করতেছি। আমি তো গাছে উঠতে পারি না, তাও ট্রাই করবো আপনাদের জন্য, সব দেখানোর জন্য গাছে উঠতে পারি কিনা। সো এইখানে আমি এখন বাঁশ দিয়ে অনেক ট্রাই করলাম, পরে মামনি বলতেছে এভাবে হবে না, তুই দেখ উঠতে পারস কিনা। সো ওই কারণে আমি উঠার ট্রাই করব এখন, হাত দিয়ে যেই কটা পারি ওখানে পারবো, বাকিগুলো আমি উপরে উঠে যাব। কারণ হাত দিয়ে তো আর উপরের গুলো, মানে যেগুলো বড় বড় সাজনা ওগুলো তো উপরে থাকে, এগুলো তো আর নিচে না। নিচে যে যতটুকু পারার বড় সাজনা ছিল সব পারছি, বাকিগুলো তো আমার মানে উপরে, যার কারণে ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পাকা সাজনা, মানে সাজনা একদম পুরা আহ পেকে ঝুনা বিচ্ছি হয়ে গেছে, এটাকে গাছ লাগালেই এখন সাজনা হবে, এটা ফুপি বানিয়ে রাখছে। তো গাছে থেকে সবাই এক একটা জিনিস পারতেছে, যার কারণে ভিডিওটাও অনেক মানে ফেক করতেছে। হ্যাঁ, ডোন্ট মাইন্ড, আপনারা কিছু মনে করবেন না। তো দেখতে পারতেছেন আজকের ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাচ্ছে, ওই যে কারণ আমার ভিডিওটা আজকে 2 দিনে মিলিয়ে একটা করছি, যেহেতু চলে যাব কি কি করতেছি, আর গ্রামের ভিডিও তো যতই করি ততই মন চায় করতে। তো এখানে বিজয় কিন্তু উঠে গেছে সাজনা গাছে, সাজনা গাছও কিন্তু অনেক নরম হয়, ও উপরের গুলো ছিঁড়তেছে, আর উপরের ইগুলোই করতেছে, সাজনা ছিঁড়তেছে ও, আর আমরা হলো চুপ করে বসে রয়েছি। আমরা চুপ করে বসে রয়েছি বলতে কিন্তু মানে ওইটা বুঝাই নেই, ও যতটা উপর উঠতে পারছে, ও ছোট মানুষ, পাতলা ডাল হলেও ওর ওজনটা রাখতে পারবে, বাট আমি কিন্তু বড় মানুষ, যার কারণে আমার ওজনটা রাখতে পারবে না, এই কারণে বললাম। আর আমি কিন্তু গাছে উঠি নাই, যতটুকু উঠছি বা যেটুকু উপরে উঠছি সবই আপনাদের দেখাইতেছি। সো এই কারণেই মানে বললাম যে আমরা চুপ করে বসে রয়েছি। আরো গ্রামের ছেলে, গ্রামে বড় হইতেছে, ও যতটুকু পারবে আমরা কিন্তু ততটুকু পারবো না, কেননা
ওর মতো আমরা হতে পারবো না। ও গ্রামে চলাফেরা করে বড় হইতেছে, ও উঠছে উঠতেছে, আমরা তো আর ওটা করতে পারবো না। আর এখানে দেখতে পারতেছেন আহ মুত্তাকিন এখানে মানে করতেছে। আর এই যে বিজয় নেমে যাচ্ছে, বিজয়কে নামতে বলছে, বিজয়কে নেমে যেতে বলছে, কারণ আর উপরে উঠা যাইতেছে না। তাও মানে যতটুকু যাবে অতটুকুই, হাতের সামনে যা পাইতেছে তাই নিতেছে যতটুকু পারতেছে। কিন্তু বিপদ তো বলে আসে না, এই কারণে মানে আমরা না করতেছি যে এখানে আর যাওয়া দরকার নাই, এখানে আর যাওয়া দরকার নাই। মূলত মামুনিও না করছে, যে বিপদ বলে আসে না। গাছে কিন্তু ভরা সাজনা, দেখতেই পারতেছেন। আর ওই যে আমি ওখানে মানে এখানে আমি যুদ্ধ করতেছি, এখানে ও যুদ্ধ করতেছে। আমি এই যে এই গাছে একটু উঠার ট্রাই করবো আজকে, কি করবো আর, এই যে এগুলো তো আর পারতেছি না, আমি এগুলো উঠার এখন ট্রাই করব। ভিডিও কিন্তু পাপা করতেছিল আমি যখন এখানে করতেছি, কারণ সুমাইয়া আমার সাথে। সো গাইজ, ভিডিওগুলো কেমন লাগতেছে তোমরা কিন্তু আমাদের জানাবে। আম, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, যেন নতুন যারা আছে আমাদের ভিডিওটা দেখতে পারে, সবাইকে দেখতে পারার সুযোগ করে দিবে। তোমাদের কাছে এটুকুই চাওয়া, আর কিছুই চাওয়া নাই। আমরা কিন্তু ভিডিও করি যেন তোমরা আমাদের সাপোর্ট করো, এই কারণে ভালো হোক মন্দ হোক যেরকমই হোক, ভিডিওতে তোমরা সাপোর্ট করবে। ভুল গেলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, এই জায়গায় ভুল হয়েছে, আপনি ভিডিওটা এভাবে করেন। আর আপনাদের সাপোর্টের বা একটা লাইক, একটা কমেন্টের আশাই কিন্তু ভিডিওগুলো করা হয়। সো গাইস, সাজনা পারা তো অনেক হইতেছে, একটু অন্য কিছু তো পারতে হবে, তাই না? ঠিক কিনা? আপনারা বলেন, আপনারা কমেন্টে জানান, অন্য কিছু তো পারতে হবে, কি পারবো? তো আমি পারবো না, অন্য কেউ পারবে, দেখি কি পারা যায়। ফুপির গাছে তো সবকিছুই রয়েছে, ফুপির গাছে কি নাই? সাজনা গাছে সাজনা আছে, কাঁঠাল গাছে কাঁঠাল আছে, আম গাছে আম আছে, বড়ই গাছে বড়ই আছে, তারপরে আর কি বলে, পেঁপে গাছে পেঁপে আছে। আরো অনেক গাছ ছিল, ওগুলো তো কেটেই ফেলছে। ডাব গাছে ডাব আছে, সব গাছে সবকিছু আছে। সো এই দেখেন, উঠে যাচ্ছি গাছের গোড়ায়। এই যে উপরে উঠে গেলাম। আমার কিন্তু উঠতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমি অনেক বড় মানুষ আর গাছটা অনেক ছোট। আমার গাছটা ছোট বলতে গাছটা অনেক বড়, মানে মোটা ডাল খুব অল্প পরিমাণ জায়গায়, বাকি সব জায়গায় কিন্তু চিকন ডাল। আর সাজনা গাছ আপনারা জানেন, অনেকে সজনে বলে, সজনে ডাঁটা। সো সাজনা গাছ কিন্তু, আমরা সাজনা বলি, সাজনা গাছ কিন্তু প্রচুর পরিমাণ নরম হয়, যার কারণে মানে ওঠাটা একটু রিস্কি। আমার উঠতে উঠতে কিন্তু অবস্থা টাইট হয়ে গেছে, যেটুকু উঠছি, এরপরে ওটুকু আবার নামতে হইছে, অনেকটাই কষ্ট হইছে। এই কষ্টটাও কোনো কষ্ট না আপনাদের জন্য, যদি আপনারা আমাদের সাপোর্ট করেন, আমাদের লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং আমাদের পাশে থাকেন। আমরা যতটা পারতেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করতেছি, আর ভিডিও সুন্দর করে করার চেষ্টা করতেছি। আপনাদের একটি সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। সো গাইস, আজকেই কিন্তু আমাদের লাস্ট দিন। আগামীকাল সকাল ভোরবেলা আমরা চলে যাব বাসায়। গ্রামের ভিডিওগুলো এই কদিন ছিলাম, দিছি, কিরকম লাগছে আমরা উপভোগ করছি। আপনাদের চিন্তা করলাম আপনারা একটু উপভোগ করেন গ্রামের ভিডিওগুলো, গ্রামে কিরকম মজা করলাম, আপনারা একটু মানে উপভোগ করেন। এখানে কিন্তু একটা মজার কাহিনী আছে আজকে রাতে, যেটার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না। এটা তো বাহিরের ভিডিও দেখে করতেছি, ঘরে কারেন্ট ছিল না। আর গ্রামে কারেন্ট না থাকা মানে কিন্তু ঢাকার মতো না যে আইপিএস এর বাতিতে ঝলমল করবে, জেনারেটরের বাতিতে ঝলমল করবে, কারেন্ট গেল আধা ঘন্টা পরে চলে আসবে, 1 ঘন্টা পরে চলে আসবে। এটা গ্রাম ভাই, এখানে কারেন্ট গেলে একদিনে আসার নাম নাই। এখানে আইপিএস নাই, মোমবাতি জ্বালাতে হয়। আর এখন তো ডিজিটাল যুগ, এই কারণে মোমবাতি জ্বালায় না, মোবাইলের লাইট বা ছোট লাইট গুলো আছে, টেবিল লাইট, ওগুলো জ্বালানো হয়। সো যাই হোক, এই মজাটা হলো কি, এখান থেকে আমরা যখন যাই বাসা থেকে, মানে যখন দেখছিলেন আমরা করতেছি,
ওই যে বিজয় গাছে উঠছিল, ওখান থেকে গাছের থেকে ওই যে ওল বড়ই পারতেছিল, যেটাকে আমরা রুয়াইল বলি। কে কি নামে বলে আমি জানি না, আমরা রুয়াইল বলা হয়, আমরা রুয়াইল বলি। তো ওইখান থেকে রুয়াইল পেরে আমরা খেতে গেছি। তো খেতে যে মানে সেচ দেয় যে পানির লাইনটা আছে, নালা বলা হয়, ওই লাইনে কিছু কাকড়া বাসা বাঁধছে। আপনারা গ্রামে যারা থাকেন আপনারা আমার চেয়ে ভালো জানেন। তো ওখান থেকে সুমাইয়া কিছু কাকড়া কালেক্ট করছে, দেন আমরাও সেটাকে মানে বাসার দিকে নিয়ে আসছি, ওগুলো ভেজে খাইছি রাতের বেলা। তো ওইটার ভিডিওটা করতে পারি নাই সব। জয় আগে খায় নাই, বিজয় খায় নাই, ওরা খেয়ে অনেক পছন্দ করছে। আর এই যে চলে আসলাম পরের দিন সকালবেলা, দেখতে পাচ্ছেন পাপা কিন্তু ই করছে, পেঁপে পারছে, পাপাও পারছে আমিও পারছি, পাপাটাই ভিডিও করছি। আর এখানে ফুপ্পি সকালবেলা যেহেতু যাবো চলে যাব, যার কারণে মুইঠা পিঠা বলে বা অনেকে অনেক নামে চেনে, এই পিঠাটা বলছে দোল্লা পিঠা। তো এই পিঠাটা করছে, আর একটু ভর্তা করছে, আবার নাস্তার ব্যবস্থা করছে, বাট আমি নাস্তার খাই না, এই পিঠেই খেয়েছি পেট ভরে, মন ভরে। সো রাতে আর ভিডিও করতে পারিনি, বললামই তো। পিঠাটা কিন্তু জোশ ছিল। তো এখন চলে যাচ্ছি, এই যে খেয়ে দিয়ে আমরা বের হয়ে যাব। সো লেটস গো, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। আর আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে চলে যাচ্ছি ঢাকাতে নিজেদের গন্তব্য স্থানে। ওই যে দেখতে পাচ্ছেন পিছনে আপনাদের ভাইয়া মামুনি, আর অলরেডি হচ্ছে পাপা বের হয়ে গেছে ব্যাগ নিয়ে। এই যে দেখেন আপনাদের ভাইয়া মামুনি আহানা, আর দাদুমণি আমাদের সঙ্গে যাবে না, কারণ দাদুমণির শরীরটা খারাপ লাগছে, তাই না? শরীর ভালো না। কিছুদিন থাকবে, তারপর ইনশাল্লাহ আবার যাবে। দাদুমণি আসি, দাদুমণি আসি, হ্যাঁ আচ্ছা সাবধানে থেকেন। এই যে দাদুমণি ঘরে বসে আছে। কাশফুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পিপিলিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার নিজস্ব আর এই রোডটা হচ্ছে চিপা, তো মানে দুইটা বাড়ির মাঝখান দিয়ে হচ্ছে গলির মতো গেছে। এটা হচ্ছে শর্টকাট, মেন রোডও আছে, মেন রোড দিয়ে বের হতে গেলে আবার একটু লেট হবে, তো আমরা শর্টকাট দিয়ে হচ্ছে বের হচ্ছি। একদম মেন রোডে চলে আসছি। আর এই যে আহানা হচ্ছে ওর বিজয় চাচুর কোলে, ও কিন্তু অনেক ভালো মাশাআল্লাহ, বিজয় বিজয় বলে ডাকতে পারে না। যে বিজয়, বিজয় চলে যাবো, তোমার কি মন খারাপ লাগছে? কেমন লাগছে চলে যাচ্ছি? ভালো লাগতেছে, নিজের বাসায় যেতেছে, আনন্দ লাগতেছে। আমি গ্রামে বেশি দিন থাকতে পারি না, কেসে বিরক্ত লাগে। এখন আর ভালো লাগছে। মামুনি কিন্তু গ্রামটা অনেক বেশি পছন্দ করে। নিজের বাড়ি, নিজের বাড়ি। আমরা 3 দিন হয়েছে, এরপর থেকে বইকে মামুনি আর তো ভালো লাগে না, চলেন বাসায় চলে যাই। নিজে একটা বাড়ি এখন হইতে বেড়াতে আলাদা। যেহেতু আসছি, তাই একটু বেড়ায়, তো তারপরে এটা, কিছু এটা। খাবো। একটা করে উঠাই। আর যে ফুপ্পি হচ্ছে মুত্তাকিনকে কোলে নিয়ে গাড়ি আনতে গিয়েছিল, গাড়ি নিয়ে চলে আসছে, আমাদের আর এখানে যেতে হবে না। আর এখানে হচ্ছে আরে ওই যে লইছেন যে খুলে একদম হচ্ছে ফুপ্পিদের বাসা, আর এর হচ্ছে গিয়ে মোড়, মানে হচ্ছে দোকান একদম সঙ্গেই, মানে এপার আর ওপার।
আর গাড়ি হচ্ছে চলে গিয়েছে, এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাব। আসি ফুপি, খাওয়া দাওয়া করে ঠিক মতো আর যায় না আমাদের বাসায়। আমি কিসের কষ্ট করছি? না, কোনো কষ্ট করি নাই, আরো আনন্দ লাগছে। আসি ইনশাআল্লাহ। এই চ্যানেল কাশফুল পিপিলিকা আসি ফুপি, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা কাশফুল চ্যানেল ফুপি আমাদেরকে আজাব দিতেছে। না, যতক্ষণ পর্যন্ত দেখা যাবে অতক্ষণ পর্যন্ত ফুপি থাকবো, দেখে। ওই যে ফুপি হচ্ছে এখনো পিছনে আছে। ঠিক আছে না বাবা? যতক্ষণ পর্যন্ত দেখা যাবে অতক্ষণ পর্যন্ত থাকবো। নিয়ম। আসসালামু আলাইকুম। গেলে কি হইব? মনে করবা যে কেউ আছে ডাক্তার। আমার কি মন খারাপ লাগতেছে, বোনের বাসা থেকে চলে যেতেছে। এই হচ্ছে পাপা। পাপা চুপ হয়ে গেছে। মন খারাপ, চোখে পানি পড়তেছে। মামনি রুমা লাগাই দিবে। হ্যাঁ, বলে মামনি পাপাকে রুমা লাগাই দিবে চোখের পানি মুছার জন্য। এখানে যে দুধ দেখছো কি ঘন দুধ। এই দেখেন তেঁতুল গাছ। এই তেঁতুল তো নেই। এই যে তেঁতুল গাছ, ওই যে একটা। হ্যাঁ, তেঁতুল আনছি, আর তেঁতুল আনি না। জাম গাছে মাত্র জামেরই আসছে, ফুল আসতেছে। ইও হয়েছে এখন পাশে। এই যে বৈশাখ মাসে এই দেখেন মামুনি বেল ই গাব গাব। হ্যাঁ। আবার কবে না কবে দেখা হবে জানি না। অনেক ভালো লেগেছে, প্রথমবার ফ্যামিলি ট্যুর না মামুনি আমার আর রাহানাফের। ইন্টারনেটটা আপনার ব্যাগে না? তারপর এই যে যে মামুনি কাঁঠালের যে মুচিগুলা না, এগুলা ভর্তা করে খাচ্ছি, মজা হয় না। মুচি হচ্ছে যে এঁচড়ের ছোট চাপগুলা যখন বের হয় না। এটা আবার কোন গাছ দেখতে? তো দেখতে দেখতে চলে আসলাম ঘাটে। এতক্ষণ সুমাই ভিডিও করতেছিল, সুমাই ভয়েস দিতেছে, আমি কিন্তু কারণ গাড়টি ওই যে দেখতে পারতেছেন এগুলো আমি টানতেছি, এই জায়গার ভয়েসটা কেটে গেছে, যার কারণে আমি আবার পরে ভয়েস ওভার করে দিচ্ছি। পিপিলিকাতে যাই হোক, কাশফুল আম, কিছু কিছু জিনিস বড় ভিডিও বা বড়ই করতে গেলে আহ, হ্যাঁ অনেক আচ্ছা জায়গায় এরকম মিস্টেক হয়ে যায়। হ্যাঁ হ্যালো তো দেখতে পারতেছেন সব জয় বিজয় এগিয়ে দিতে আসছে, আমরা চলে যাচ্ছি। কাশফুল চ্যানেলটি আসার পথে তো সাবস্ক্রাইব করবেন যানবাহনের মাধ্যমে আসছি, পিপিলিকা যাওয়ার পথে চ্যানেলটি সাবস্ক্রাইব ট্রলারের করবেন মাধ্যমে যাবো। ফুপিদের বাসায় কিন্তু আগে ট্রলারের মাধ্যমে যাওয়া আসা করতে হতো, প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা ট্রলারে বসে থেকে যেতে হতো নরসিংদী টাউন পর্যন্ত। আপনার বাস দিয়ে এসে তারপরে দেন
ট্রলারে উঠলে 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো। আর এখন তো ট্রলারের পথ খুবই কম, আসার পথে দেখছেন গাড়ির পথ পুরা হয়ে গেছে, খালি 10-15 মিনিট ট্রলারে একটা নদীর এই পার থেকে ওপার যেতে হয়। এটা কিন্তু মেঘনা নদী, সো অনেকটাই কম। কিন্তু যাওয়ার পথে আমরা আজকে এবার ট্রলারেই যাব, অনেকদিন পর তো এই কারণে। তো দেখতে দেখতে এখানে চলে আসলাম, দেখতেই পারছেন নদীর ভিউ গুলো উপভোগ করবেন আপনারা, এই কারণে আমি প্রাকৃতিক দৃশ্যগুলো নিচ্ছি আপনাদের জন্য। সো দেখুন এবং উপভোগ করুন, আপনারা আমাদের সাথেই থাকুন। সো গাইস, নৌকা চালু হয়ে যাচ্ছে, নৌকা ঘুরাইতেছে, আমরা নৌকা এসে বসছি, সবাইকে দেখো, এই যে আমরা সবাই, এই যে আহনাফ, আপা, সুমাইয়া, আমরা এখানে বসছি। সো তোমাকে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই, তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট ওয়াও। সো গাইস দেখতেই পারতেছো ওই দূরে একটা নৌকা আসতেছে, ওই নৌকাটা এখানে ঘাটে ভিড়বে এবং দেন আমাদের নৌকাটা ছেড়ে দিবে। দেখেন গোসল করে যাচ্ছে মানুষজন। তো সবাই বুঝতে পারতেছেন, মানে একটা আসলে আরেকটা ছাড়ে, এই যেটা ঘুরাইতেছে। আপনাদের নদীর ভিউটা দেখাবো না, অনেক সুন্দর ভিউ আসছে। এই যে কলসি নিয়ে গোসল করে সবাই। দেখেন আনাফে খেলতেছে, আনাফ ভালো লাগতেছে। আনাফের হলো শরীরটা অসুস্থ হয়ে পড়ছে কালকে থেকে, আবি যাবি মাটি মুটি খেয়ে টয়লেট করতেছে। সবাই দোয়া করবেন ওর জন্য, ওর পেটটা যেন ভালো হয়ে যায়। আজকে সকালে একটু গ্যাসের প্রবলেম হয়েছে। গ্রামে থাকলে ও শিখা গেছে এগুলি খাওয়া। না তিতা খায় না, আপনার নাতি চালাক আছে। করলা বাজি দিলেন না? তো গাইস যাচ্ছি, ভালো লাগতেছে, যাচ্ছি একটু খারাপও লাগতেছে, যেহেতু একসাথে সবাই ছিলাম এতটা দিন। আমার কাজটা না থাকলে, অফিস না থাকলে আমি ঠিকই আরো কয়েকদিন থাকতাম, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো। নেক্সট টাইম আল্লাহ যদি তৌফিক দেয় আবার আসবো এখানে। সবাই এখানে আসতেছে দুধ বিক্রি করার জন্য। সো এখন আপাতত ভিডিও আর করব না, নৌকা ছাড়লে আমরা তোমাকে প্রাকৃতিক ভিউটা দেখাবো তোমাদের। ও যে দৌড় দিছে, এই চ্যানেল কাশফুল পিপিলিকা উপকার করছে, কিন্তু আপনারা অপরাধ করে বলেছেন, সুমাইয়া করছে। কাশফুল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ আচ্ছা কাশফুল চ্যানেল এই যে হ্যাঁ, পিপিলিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার নিজস্ব চ্যানেল। এই মাঠ পানি নিচে জায়গা তো এটা। তো এই যে জয় চলে যাচ্ছে, চাচা। গাইস গট চালু হয়ে গেছে, তো তোমাদের এখন আর বিরক্ত করব না এইসব আওয়াজ দিয়ে। এই যে ফুপির গ্রাম শেষ, ফুপির গ্রামের বেড়ানো শেষ। তো আবার যদি কোনো সময় আল্লাহ আনে তখন ভিডিও করবো। আল্লাহ হাফেজ। এখন ভিউজ দেখো তোমরা, প্রাকৃতিক ভিউ গুলো দেখো তোমরা। এই অন্য একটা গ্রামে চলে আসলাম। মানে অন্য একটা ঘাট, এটা কোন ঘাট, কোন গ্রাম? এটার নাম হলো বাহাননগর। এই যে মাছ ধরার জালি করতেছে, বাচ্চা গোসল করতেছে এখানে, এই যে গরু গোসল করে গরু যাচ্ছে। তো এখানে থামাইছে, এখানে হলো কিছু মানুষ নামবে, যার কারণে আবার কিছু মানুষ উঠবে। তো
এই কারণে এখানে থামাইছে নতুন। ওই যে জালি করতেছে, এগুলো মনে হয় এখন গুছিয়ে নিয়ে যাবে নৌকা উঠিয়ে মাছ ধরতে। এখান থেকে ইলিশ মাছ ধরে, অনেক ধরনের মাছ ধরে। আপনাদের একটু ফুলের শুভেচ্ছা দেই, এই দেখেন। তো এই হলো ফুলের শুভেচ্ছা। তো বুঝতেই পারতেছেন অনেক দূরে চলে এসেছি প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে। আর আমি কিন্তু গান শুনতে শুনতে আসছি প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে। দেখেন পিছনটা, দেখেন পিছনে কত সুন্দর একটা দৃশ্য দেখতেই পারতেছেন। গাইস তোমরা থাকো, সাথে থাকো, এবং এক একটা দৃশ্য, সুন্দর সুন্দর দৃশ্য আমি ক্যামেরায় বন্দি করতেছি, ওগুলো তোমরা দেখতে থাকো। দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আমরা। এখানে ভাড়া উঠাচ্ছে জনপ্রতি, মানে একজন একজন করে ভাড়া উঠায়। কত টাকা ভাড়া নিচ্ছে আমি বলতে পারতেছি না সঠিক, আহ কারণ পাপা দিচ্ছে আর আমি ভিডিও করার তালে ছিলাম এই কারণে। সো আমি আবার ভিডিও পাপার হাতে কনভার্ট করে, এই সুমাইয়ের হাতে কনভার্ট করে দিচ্ছি সামনে থেকে নেওয়ার জন্য। এই যে 4 জনের ভাড়া দিয়ে দিল পাপা। তো আমরা কিন্তু প্রায় চলে আসছি, এখন এখন নেমে যাব। তো ভিডিওগুলো কিরকম লাগতেছে তোমরা আমাদের জানাবে। আর আজকে এই গ্রামের ভিডিও শেষ। সো নতুন আবার ভিডিও দিব বাসার। তো মামুনির পাপা হচ্ছে আর আপনাদের ভাইয়া ভিতরে, আমি বাহিরে অলরেডি চলে আসছি, নামতেছে। মাত্র 2 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে আমাদের। আর এই দেখেন চিল, এগুলো কিন্তু ঢাকায় দেখা যায় না, পিপিলিকা ড্র এখানে অনেক অনেক। এই চ্যানেল কাশফুল পিপিলিকা পিপিলিকা হ্যাঁ পিপিলিকাতে সাবস্ক্রাইব করবেন, কাশফুল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো মামুনি আহনাফকে নিয়ে? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, কাশফুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পিপিলিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার নিজস্ব চ্যানেল। আমি তো নেই, পারবো পারবো। কিছু আছে ভিতরে না কিছু দেখে আসছে না, চেক দিচ্ছেন না? মাশাআল্লাহ, এগুলা কিন্তু সব চিল না পাপা? হ্যাঁ, চিল নাই যে একা সেগুলা? ঢাকাতে এগুলা দেখাই যায় না। ওই যে এবার তো এখন হচ্ছে অটোতে উঠবো, তারপর হচ্ছে বাস স্ট্যান্ড, এরপর থেকে বাসে উঠে একদম বাসে চলে যাব। আর ভিডিও করা পসিবল না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মামুনি।